বাস্তবের চাইতে কল্পনায় মানুষ বেশি কষ্ট ভোগ করে সেনেকার এই বিখ্যাত উক্তিটিকে আজ ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে বাস্তবে আমরা যতটা কষ্ট না পাই, কল্পনার মধ্য দিয়ে আমরা তার চাইতে বেশি কষ্ট পেয়ে থাকি। এই বিষয়টি সমাজের প্রায় অলমোস্ট সকল মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। স্টুডেন্ট থেকে শুরু করে বিজনেসম্যান, একজন সোলজার, সবার ক্ষেত্রে এটি হয়ে থাকে। যেহেতু স্টুডেন্টসদের কথা বললাম, তাদের কথা নিয়ে আলোচনা করি। যে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট তারা তাদের রেজাল্ট নিয়ে খুব ওয়ারিড থাকেন, চিন্তিত থাকেন। তারা চিন্তা করেন যে পরীক্ষা দিব, রেজাল্ট কেমন হবে, পাস করব নাকি ফেল করব, এ প্লাস হবে কি হবে না। যদি আমার এ প্লাস না হয় তাহলে ফ্যামিলি থেকে আমাকে বের করে দিবে, ইনসাল্ট করবে, আত্মীয়স্বজন আমাকে ইগনোর করবে, ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারবো না। এরকম নানান চিন্তাভাবনা আসে। বন্ধুরা ভালো চোখে দেখবে না, আত্মীয়স্বজন মূল্যায়ন করবে না যদি এ প্লাস না হয়, যদি রেজাল্ট ভালো না হয়। তো এই ধরনের চিন্তাভাবনা করতে করতে অনেক দূর চলে যায়। কল্পনার জগতে আসলে ভ্রমণ করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। এটি বিনা পয়সায় ভ্রমণ করা যায়। মানুষ এক জায়গায় বসে কল্পনা করতে করতে অনেক দূর চলে যায়, কারণ এখানে কোনো টাকা পয়সা দরকার হয় না। আর শয়তান তো চায় মানুষ কোনো না কোনো একটা খারাপ কাজে নিযুক্ত থাকুক। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, স্টুডেন্টরা চিন্তা করতে করতে তারা গভীরে চলে যায়, হায় আমার কি হবে। আচ্ছা, দেখা যায় তার রেজাল্টটা ভালো হলো, তাহলে এই যে চিন্তাটা করলো, এটার কি আসবে, এটার ফলাফলটা কি? তো এই যে আমরা বাস্তবে দেখেন, হয়তো আনফর্চুনেটলি সে এ প্লাস পেল না, বা দেখা যায় সে ফেলই করলো, ঠিক আছে, কিন্তু সে যেই কষ্ট পেত তার চাইতে কিন্তু সে কল্পনার মধ্যে দিয়ে আরও বেশি কষ্ট পেয়েছে। তার মানে এই কল্পনা কিন্তু তাকে আরও পরিমাণে বলা যায় চিন্তার জগতে নিয়ে গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু বেশি কষ্ট পেয়েছে। বিজনেসম্যানের ক্ষেত্রে আসেন, তাদের একই অবস্থা। ইনভেস্টমেন্ট সবই ওকে, এখানে লাভ আসবে, ভালো একটা জায়গায় সে ইনভেস্টমেন্ট করছে, কিন্তু তারপরও নানান চিন্তাভাবনা, এগুলো। তো দেখা যায় আসলে আমরা বাস্তবে যেটা ঘটে তার চেয়ে কিন্তু চিন্তার মধ্য দিয়ে আমরা আগাম শাস্তিটা পেয়ে থাকি। একজন সোলজার ধরেন, সে যুদ্ধে যাবে, চিন্তা করছে যদি আমি মারা যাই ফ্যামিলির কি হবে, ছেলে মেয়ের কী হবে, নানান চিন্তাভাবনা তাকে গ্রাস করে ফেলে। বাস্তবে যেটা হবে, চিন্তার মাধ্যমে সে কিন্তু আরও নিজেকে সমস্যা ফেলছে। এইভাবে দেখা যায় আমরা কিন্তু সমাজের অনেক লোকই অযথা নিজেদেরকে চিন্তাগ্রস্ত করি এবং মানসিকভাবে আমরা ভারসাম্য হারিয়ে ফেলি। সো চিন্তা না করে উপযুক্ত কাজ করে যাওয়াই হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ। চিন্তা করা যাবে না, কাজ করে যান। চিন্তা আপনাকে কি দিবে? আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করে যান, সিদ্ধান্ত নিন, সঠিকভাবে কাজ করে যান। সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ছোট পরিসর এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।